রেশন গ্রাহকদের জন্য বড় খবর। বাংলায় স্মার্ট রেশন কার্ড ছাড়া আর বিনামূল্যে রেশন পাবেন না। কিভাবে আবেদন করবেন, কারা পাবেন? রেশন কার্ড থাকলেও বিনামূল্যে রেশনের সুবিধা থেকে বাদ পড়ছে লক্ষ লক্ষ নাম। রেশন তোলার নিয়মে বড় বদল। এবার শুধু এই ছাপেই কেল্লাফতে। জানিয়ে দিল রাজ্য, আগস্ট মাসের রেশন তুলে ফেললেও রেশনের স্মার্ট কার্ড না থাকলে বন্ধ হয়ে যাবে রেশনের সুবিধা। রেশন কার্ডের নতুন নিয়মে পরিবর্তন এসেছে। 8টি শর্তের মধ্যে একটি পূরণ না হলেই বন্ধ হতে পারে আপনার বিনামূল্যে রেশন। এবার এই নিয়ে কড়া বার্তা দিল রাজ্য সরকার। AAY, PHH, SPHH ও RKSY সমস্ত রেশন কার্ড গ্রাহকদের জন্য এবার রাজ্য সরকারি রেশনে বদল আনা হলো। এই তারিখের মধ্যে বানিয়ে নিতে হবে স্মার্ট রেশন কার্ড। ঘোষণা সরকারের। নতুন নিয়ম কি? কার নাম বাতিল হতে পারে? কোন কোন কার্ডগুলি রয়েছে বাতিলের তালিকায়? কিভাবে নিজের যোগ্যতা যাচাই করবেন এবং রেশন চালু রাখতে কি করতে হবে? A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট, বিশেষত রেশন সংক্রান্ত আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। বাংলায় স্মার্ট রেশন কার্ড ছাড়া এবার বন্ধ হয়ে যাচ্ছে বিনামূল্যে রেশন। আবেদনের পদ্ধতি জেনে নিন। রেশনে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। এবার রেশন বন্টনের স্বচ্ছতা বজায় রাখতে বাংলাতেও রাতারাতি নিয়মের বদল ঘটল। অগস্ট মাস থেকেই বাংলায় চালু স্মার্ট রেশন কার্ড। এই স্মার্ট রেশন কার্ড কিভাবে পাবেন, আবেদনের প্রক্রিয়া কারা পাবেন, এগুলিও সরকারের তরফে খোলসা করে জানিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সরকারি প্রকল্পের মতোই রেশন বন্টনের ক্ষেত্রে যোগ্য ও অযোগ্যদের বাছাইয়ের প্রক্রিয়া চলছে, যার ফলে দেশ জুড়ে কয়েক কোটি এবং বাংলাতেও কয়েক লক্ষ রেশন কার্ড বাতিল হবে। এর পাশাপাশি সাধারণ মানুষের জন্য রয়েছে সুখবর। দীর্ঘদিন ধরে যে সকল রেশন কার্ড ব্লক করে রাখা হয়েছে, সেই ব্লক হওয়া রেশন কার্ড আবারও চালু করতে পারে সরকার। সরকারি সূত্রে জানা যাচ্ছে, স্মার্ট রেশন ব্যবস্থা পুরোটাই হবে অনলাইনে। ডিস্ট্রিবিউটরের কাছ থেকে রেশন সামগ্রী সরবরাহ, রেশন কার্ড পরিচালনা, গ্রাহকদের বিনামূল্যে ও স্বল্প মূল্যে রেশন বন্টন সবটাই এবার হবে অনলাইনে। এর আগে কেন্দ্রীয় সরকারি নিয়ম অনুযায়ী রেশন কার্ড সংক্রান্ত সমস্ত কাজ অনলাইনে হতো। অগস্ট থেকে বাকি প্রক্রিয়াগুলোও অনলাইনে করা হবে। কিভাবে স্মার্ট রেশন কার্ডের জন্য আবেদন করবেন জেনে নিন। এর জন্যই প্রথমে রেশন দোকানে গিয়ে চোখের মনি স্ক্যান করতে হবে। এর ফলে আধার কার্ডের তথ্য যাচাই করা হবে। যারা এই উপায় পারবেন না, তাদের আঙুলের ছাপ নেওয়া হবে। তারপর আধার কার্ড যাচাই করা হবে। আপনার রেশন সংক্রান্ত যাবতীয় তথ্য এবার কেন্দ্রীয় সরকারের কাছেই জমা থাকবে। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্লক করে দেওয়া বহু রেশন কার্ডের ফের চালু করছে সরকার। আর্থিক অসঙ্গতির কারণেই বহু রেশন কার্ড ব্লক করা হয়েছিল। রেশন কার্ড সংক্রান্ত নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া চলতি মাস জুড়েই চলবে। এতদিন চোখের মনি দেখিয়ে বায়োমেট্রিক করাতে হতো, তবেই মিলত রেশন। কিন্তু এই নিয়মে নানান অভিযোগ সামনে এসেছিল, ফলে নিয়ম বদল করলো খাদ্য দপ্তর। এবার থেকে আর চোখের মনি নয়, আঙুলের ছাপ মিলিয়েই তোলা হবে রেশন। তবে চোখের মনি স্ক্যান করিয়ে প্রথমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের যে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কটি ভেরিফাই করে নেওয়া হবে। তবেই আপনার রেশন চালু থাকবে এবং প্রতি মাসে বিনামূল্যে রেশনের সুবিধা আপনি পেতে পারবেন। খাদ্য দপ্তরের এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনও। এই নিয়ম চালুর জন্য এই সংগঠনের তরফেই সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছিল। বায়োমেট্রিক পদ্ধতিতে চোখের মনির ছাপ মিলিয়ে রেশন তোলার চল খুব একটা নেই গোটা দেশে। আঙুলের ছাপ মিললেই গ্রাহকরা রেশন সামগ্রী পেয়ে যান। কিন্তু অভিযোগ, খাদ্য দপ্তর বায়োমেট্রিককে চোখের মনি বা আইরিশ মেলানোর বিষয়টি নিয়ে কড়াকড়ি করছিল। এই নিয়ে বারবার আপত্তি তুলছিল ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সংগঠনের দাবি, আধারে বায়োমেট্রিকের কথা তুলে ধরেছিলেন তিনি। আধারের ক্ষেত্রে চোখের মনি বা আঙুলের ছাপ বা মুখের ছাপ মেলাতে হয়, তাহলেই রেশন তুলতে কেন চোখের মনিতেই এত জোর দেওয়া হচ্ছে, এই প্রশ্নই ছিল।
এবার গ্রাহক সুবিধার্থে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের আবেদন মেনে নিল খাদ্য দপ্তর। জানানো হয়েছে বায়োমেট্রিকে আর আইরিশ বা চোখের মণি মেলানোর প্রয়োজন নেই। আধার কার্ডের ক্ষেত্রে যা যা নিয়ম সেই নিয়ম মানলেই হবে, অর্থাৎ আঙুলের ছাপ দিয়েই রেশন তুলতে পারবেন গ্রাহকেরা। 2 চাকার গাড়ি এমনকি ফ্রিজ থাকলেও এবার বন্ধ হচ্ছে রেশন। সোশ্যাল মিডিয়া এই নিয়ে জোর গুঞ্জন এবং নেটিজেনদের টেনশন চালু করে দিয়েছে। এই নিয়ে আলোচনাকে স্রেফ ভাওতাবাজি ও গুজব বলে জানালেন রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের মন্ত্রী অশোক কীর্তনিয়া। শনিবার আচমকা তিনি জঙ্গলমহল পুরুলিয়ায় সারপ্রাইজ ভিজিট করেন। সেখানেই জানান কারা গণবন্টনের সুবিধা পাবেন সেই বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। খুব শীঘ্রই দপ্তর একটি এসওপি বার করবে। যেসব কথা বলা হচ্ছে তা হলো গুজব, সেই সঙ্গে সরকারকে বদনাম করার চেষ্টা। তবে যারা সরকারি পদে চাকরি করেন তাদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান, যেমন ভাবে অবস্থাপন্ন মানুষ গ্যাসের ভর্তুকি থেকে বেরিয়ে গিয়েছেন, তেমনি সরকারি চাকরি করেন এমন মানুষজনকে দেশ, রাজ্য ও উন্নয়নের স্বার্থে রেশন ব্যবস্থা থেকেও বেরিয়ে আসতে হবে। এদিন আচমকা পরিদর্শনে পুরুলিয়া শহরে পুরুলিয়া 1 ব্লকের জন্য খাদ্য পরিবেশক পিডি ঝুনঝুনওয়ালা এমআর ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে রেশনের চাল নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন খাদ্যমন্ত্রী। সেই চালের নমুনা সংগ্রহ করে তার মান পরীক্ষা ও কোয়ালিটি টেস্টের জন্য পাঠানো হয়। যতদিন না রিপোর্ট আসবে ওই চাল সরবরাহ না করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী। বিগত সরকারের আমলে ধানের প্রক্রিয়াকরণে যারা অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন তারাও আইনের আওতায় আসবেন বলে এদিন সাফ জানিয়ে দেন তিনি। ইতিমধ্যেই উত্তর 24 পরগনা ও বর্ধমানের খাদ্যশস্যের মান কেমন তা ঘুরে দেখার পর শুক্রবার রাতে তিনি পুরুলিয়া আসেন। রবিবার তাঁর সারপ্রাইজ ভিজিট হয়েছিল বীরভূমে। শুধু পরিবেশক বা রেশন ডিলারের কাছে গিয়ে রেশন চালের গুণগত মান নয়, কুর্মী ও আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে একেবারে ঘরে ঘরে গিয়ে চাল এবং গমের নমুনা দেখেন খাদ্যমন্ত্রী। তারাই খাদ্যমন্ত্রীকে জানান চাল ও গমের মান ভীষণই ভালো। আগের চালের মান খারাপ ছিল, আটা খাওয়া যেত না, হাঁস মুরগি গরু ছাগলকে খাইয়ে দিতে হতো। এদিন পুঞ্চা ব্লকের পিররা গ্রাম পঞ্চায়েতের ওই গ্রাম নিয়ে কাশীনাথ গঙ্গোপাধ্যায় নামে এক উপভোক্তার বাড়িতে যান মন্ত্রী। তিনি বলেন এখন চাল বেশ ভালো হয়েছে, আগে আটা খাওয়া যেত না, হাঁস মুরগিকে খাইয়ে দিতে হতো, এখন আমরা যে গম পাচ্ছি তার গুণগত মান একেবারে সঠিক। এরপর ওই গ্রাম সন্নিহিত পাঞ্জনগোড়া আদিবাসী গ্রামেও যান মন্ত্রী। এখানেও একেবারে বাড়ি বাড়ি গিয়ে ঘরের দাওয়ায় বসে ফুলমণি মন্ডি, বাবুলাল হেমব্রেম, চৌধুরী মুর্মুর মতো রেশন উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। সকলেই জানান বর্তমানে যে চাল এবং গম দেওয়া হচ্ছে তা নিয়ে কোনো প্রশ্ন নেই, সবই খুব ভালো। একাধিক রেশন ডিলারের কাছে গিয়ে সেভাবে কোনো বেনিয়ম দেখেননি তিনি। তবে পুরুলিয়া শহরে পুরুলিয়া 1 ব্লকের জন্য পিডি ঝুনঝুনওয়ালার গোডাউনের রেশনের চাল দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। মন্ত্রী বলেন চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাতে বলেছি, যতদিন না রিপোর্ট আসছে ততদিন ওই চাল সরবরাহ বন্ধ থাকবে। এদিন বিভিন্ন রেশন ডিলারদের কাছে গিয়ে মন্ত্রী স্পষ্টভাবে জানান খাদ্য পণ্য নিম্নমানের হলে তার নেবেন না, ফেরত দিয়ে দেবেন। অর্থাৎ বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে অভিযান চালাচ্ছেন খাদ্যমন্ত্রী এবং সাধারণ মানুষ যাতে বিনামূল্যে রেশনের মাধ্যমে সঠিক মানের চাল এবং গম পান সেই দিকেও নজর রাখছেন তিনি। তবে এবার থেকে রেশন ব্যবস্থায় এই বিনামূল্যে ভালো মানের চাল গম পাওয়ার জন্য অবশ্যই রেশন কার্ডটি বানিয়ে নিতে হবে স্মার্ট রেশন কার্ড। এর জন্য ডিজিটাল পদ্ধতিতে রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্মার্ট রেশন কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন এবং সেখান থেকেই অনলাইনে সমস্ত তথ্য দিয়ে আপনার রেশন কার্ডটি বানিয়ে নিতে পারবেন। এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা সকলেই রেশন কার্ডের এই পরিবর্তন সঠিকভাবে জেনে নিতে পারেন এবং সেই নিয়ে আপডেটেড করে নিতে পারেন নিজেদের রেশন কার্ড।